হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই লোভনীয় রেসিপি থাকছে। আজকের লোভনীয় রেসিপি হচ্ছে সরষে ইলিশ রেসিপি। সরষে ইলিশ কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আজকের সরষে ইলিশের রেসিপিটি আমি খুবই সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সরষে ইলিশ তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি ইলিশ মাছ। এখানে মাছগুলো পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপর মাছগুলো মেরিনেশনের জন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এরপর হাতের সাহায্যে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাছের পিসগুলোর দুই পাশেই মশলাগুলো মিশিয়ে দিতে হবে। মাছগুলো মেরিনেশন করার পর রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এই সময়ের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। এখানে আমি 2 ধরনের সরিষাই নিয়েছি, কারণ কালো সরিষাটার ঝাঁজ একটু বেশি থাকে। এই কারণে হলুদ সরিষা পরিমাণে একটু বেশি নিয়েছি আর কালো সরিষা পরিমাণে একটু কম নিয়েছি। সরিষাগুলো ধুয়ে পরিষ্কার করে এখন 10 মিনিটের জন্য সরিষাগুলো ভিজিয়ে রাখতে হবে। এরপর সরিষাগুলো বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে। সরিষা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সরিষা এবং 2টি কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। নতুন রাঁধুনিদের জানার সুবিধার্থে বলতে চাই, এখানে সরিষা পেস্ট করার জন্য কাঁচামরিচ ও লবণ ব্যবহার করা হয়েছে, এতে করে সরিষার যে তেঁতু স্বাদ সেটা যেন না লাগে। সরিষার এমন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সরিষার পেস্টটা এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দেওয়ার পর একটি চামচের সাহায্যে পানির সাথে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিব। পানির সাথে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে এতে করে যখন আমি তেলে ছাড়বো সরিষাটা যেন দলা পেকে না যায়। এখানে আপনারা আরও একটি কাজ করতে পারেন, সরিষাটা এ পর্যায়ে কিন্তু একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে পারেন, এটা অপশনাল। আজকে আমি না ছেঁকেই এটা ব্যবহার করব সরিষা ইলিশে। সরিষা ইলিশের আরও একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু মরিচ গুঁড়ো। দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে এটা মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে। হলুদ এবং মরিচটা এভাবে মিশিয়ে নিলে কালারটা ভালো আসে। এই পর্যায়ে পানি না দিয়ে আগে থেকে তৈরি করে রাখা সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর আগে থেকে মেরিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্নায় কিন্তু অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। মাছ দেওয়ার পর মাছের উপর মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে প্রতিটি মাছের পিসেই কিন্তু মশলাটা তুলে দিতে হবে। এ সময় চুলার আঁচ হাই হিটে থাকবে। এরপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং রান্না করে নিতে হবে 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলো এক পাশ উল্টে দিতে হবে। এভাবে প্রতিটি মাছের পিস উল্টে দিতে হবে। এরপর মাছের পিসগুলো উল্টে নেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই সময় চুলার আঁচ কিন্তু লোতে থাকবে। প্রায় 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে যোগ করতে হবে সামান্য পরিমাণ পানি। পানি কিন্তু প্রথমেই যোগ করা যাবে না, একটু কষিয়ে নেওয়ার পর পানিটা যোগ করতে হবে। এখানে কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ যোগ করে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য যোগ করে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ চিনি। রান্নার শেষে কিন্তু খুন্তি বা চামচ কম ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। তো হাঁড়ি নাড়িয়ে আমি মিশিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 3 মিনিটের মতো। মিনিট 3 পর রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষ যোগ করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেম অফ করে দিব। সরিষা ইলিশ কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে, এখানে আমার সময় লেগেছে প্রায় 18 থেকে 20 মিনিটের মতো। সরষে ইলিশ এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। ইলিশের অনেক রেসিপি থাকলেও সরষে ইলিশের আবেদন কিন্তু বাঙালির পাতে একটুও কমেনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
সরষে ইলিশের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।